সো আসলে কত স্কোর পেলে আপনি আশা করতে পারেন যে একটা ভালো সাবজেক্ট পেতে পারেন? আসলে এরকম কোনো কথা নেই যে ড্রয়িংয়ে আপনার স্পেসিফিক 16ই পাওয়া লাগবে। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। মোস্ট অফ দ্য স্পেসি স্টুডেন্টদের আসলে একটা কমন কোয়েশ্চেন যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় চান্স পেতে কত স্কোর পেতে হবে, বা এক্স্যাক্টলি কোন প্রসেসটিউরের থ্রুতে আপনি এগোলে এক্সাম হল অনেক ভালো করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে আমি আজকে আমার ভিডিওটি সাজিয়েছি আমাদের বিগত সালের সাকসেস রেশিও এবং ওভারঅল এক্সাম্পল নিয়ে। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। ঢাকা ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টের যদি আমরা পরীক্ষার মডিউল সম্পর্কে কথাবার্তা বলি, সবার আগে আমাদের স্কোরের বিষয়টা বুঝতে হবে। আপনারা যদি নোটিস করেন, ড্রয়িং 60 মার্কস, এমসিকিউ 40 মার্কস এবং এসএসসির স্কোর 20 মার্কস। এর ভেতরে পরীক্ষায় যে ব্রুশিয়ার আপনাদের দিয়েছিল সেখানে ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে এসএসসির যে স্কোর আছে সেখান থেকে 10 + 10 মোট 20 মার্কস কাউন্ট করা হবে। সো এখানে যে যত স্কোর পেয়েছেন সেটা জাস্ট 2 দিয়ে গুণ দিলে আপনারা একটা প্রপার স্কোর পেয়ে যাবেন, জিপিএর সাথে যে স্কোরটা আর কি আসে। ড্রয়িং অ্যান্ড এমসিকিউ মোস্ট অফ দ্য কমন কনফিউশন আপনারা হয়তো স্ক্রিনে যাবতীয় ব্যাপার দেখতে পাচ্ছেন। অনেকে আসলে এটা মনে করে যে ড্রয়িং হয়তোবা, আবার অনেকে এটা ধারণা করে যে আপনি যদি এমসিকিউতে পাস না করেন তাহলে হয়তো আপনার ড্রয়িং খাতা দেখা হবে না, একটা কমপ্লিট পাস মার্কস তোলা লাগবে যেটা হলো 16। অন অ্যাভারেজ স্পেশাল আসলে কোনটা সত্য? এগুলো সবই হচ্ছে মিথ। তাহলে সত্য কোনটা? সত্য হচ্ছে আপনি যদি আমাদের বিগত বছরের একটা প্রপার চার্ট দেখতে পান তাহলে বুঝতে পারবেন সকল স্টুডেন্ট এমসিকিউতে 10.25 পেয়েছিল তারাও কিন্তু টিকেছে, আবার যারা 14 থেকে 16-র ভিতরে স্কোর ছিল তারাও কিন্তু টিকেছে, আবার যারা 24, 25, 26 এমন এমসিকিউ স্কোর পেয়েছে তারাও কিন্তু অনেক লাস্ট পর্যায়ে ছিল। তো অন অ্যাভারেজ স্পেসে আসলে এরকম কোনো কথা নেই যে ড্রয়িংয়ে আপনার স্পেসিফিক 16ই পাওয়া লাগবে। আপনি যদি এমসিকিউতে একটা ন্যূনতম স্কোর ক্যারি করেন আর ড্রয়িংয়ে যদি অ্যারাউন্ড ভালো একটা স্কোর ক্যারি করেন তাহলে কিন্তু আপনি চান্স পেতে পারেন। জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের বিগত সেশনে যারা যারা চান্স পেয়েছিল। এবার আপনাদের ভেতরে অনেকের আসলে অনেক কনফিউশন আছে যে এমসিকিউতে আসলে কত তাহলে পাওয়া উচিত। আমি খুব সহজে আপনাদের যদি বলি, আপনি এমসিকিউতে 16 থেকে 20-এর ভেতর থাকেন, ড্রয়িংটা ভালো এক্সাম দেন, দেন আপনি চান্স পেতে পারেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে কত স্কোর পেলে আপনি ড্রয়িংয়ে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবেন। আপনি 45 থেকে 50-এর ভেতর থাকেন অথবা 44 থেকে 47-এর ভেতর থাকেন, দেন আপনি টপ 100-এর ভেতর থাকতে পারবেন, টপ 50-এর ভেতর থাকতে পারবেন। একইভাবে বলবো বিগত সালে আমাদের কিন্তু সেম সিচুয়েশনই হয়েছিল। অনেক স্টুডেন্ট এমসিকিউতে 25 থেকে 26 পাওয়ার পরেও ভালো পজিশন পায়নি, আবার অনেকে এমসিকিউতে 14, 15, 16 অথবা 10.25 পাওয়ার পরেও কিন্তু অনেক ভালো পজিশন পেয়েছে। সো এখানে ডিপেন্ড করে যে আসলে আপনার ড্রয়িং এক্সামটা কেমন হচ্ছে। সো এখানে মোস্ট অফ দ্য কমনলি কিন্তু আপনাকে খুব বেশি গুরুত্ব প্রদান করতে হবে আপনার ড্রয়িংটা যেন খুব ভালোভাবে থাকে বা ভালোভাবে হয়। সো কোশ্চেন আসতে পারে যে ড্রয়িংয়ে তাহলে আসলে কোন কোন জায়গায় বিচার বিশ্লেষণ করে আসলে স্কোরটা দেয়। তো আপনারা অলরেডি স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে প্রপার প্রিপারেশন নিতে হবে। আর এই জন্য তো আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন রয়েছে। শেষ মুহূর্তে কমপ্লিট প্রিপারেশনের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, যেখানে আপনারা কমপ্লিট পিডিএফ পেয়ে যাচ্ছেন, আপনাদের নতুন করে কোনো বই কেনার প্রয়োজন পড়ছে না। বাংলা, ইংলিশ, চারুকলা জিকে এবং জেনারেল জিকে সব কিছুর একটা কমপ্লিট প্রিপারেশন আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন। একই সাথে যারা ড্রয়িংয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের কিন্তু লাইভ ক্লাস, সে সাথে হচ্ছে রেকর্ডিং ভার্সন দিব আপনাদের, যেটা আপনাদের দারুণভাবে সাপোর্ট করবে। আমাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিস রয়েছে, গ্রুপ এক্সাম রয়েছে, যেখান থেকে আপনারা ডাইরেক্ট কারেকশন পাচ্ছেন, আর আমার কাছ থেকে আনলিমিটেড প্র্যাকটিস সেশন প্লাস কারেকশন পাচ্ছেন। আপনারা হয়তো অনেক জায়গায় যাবেন, সেখানে দেখবেন যে শুধুমাত্র রেকর্ডেড ভার্সন ক্লাস আপনাদের দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের কাছে লাইভ প্লাস রেকর্ডেড পাচ্ছেন। ইন এনি টাইম, এনি মোমেন্ট একটা প্রপার গাইডলাইনের জন্য আপনি কিন্তু সরাসরি আমাকে নক দিতে পারেন আর আপনার ইনস্ট্যান্ট ড্রয়িং কারেকশন করে নিতে পারেন। সো এমন দারুণ দারুণ সব অপরচুনিটি লুফে নেওয়ার জন্য আজকেই আমাদের প্র্যাকটিস সেশন কিন্তু আপনি সরাসরি জয়েন করে ফেলতে পারেন। এরই সাথে আপনারা যদি আমাদের গ্রুপে থাকেন একটা কমপ্লিট গাইডলাইন্স কিন্তু পেয়ে যাবেন। সো আসলে কত স্কোর পেলে আপনি আশা করতে পারেন যে একটা ভালো সাবজেক্ট পেতে পারেন অথবা টপ 70 বা টপ 100-এর ভেতর থাকতে পারেন। তো এটার জন্য আসলে গল্পটা খুবই সহজ।
আপনি যদি অন অ্যাভারেজে 55 থেকে 79তমর ভিতর থাকতে চান তাহলে আপনাকে স্ক্রিনে যে স্কোরটা দেখতে পাচ্ছেন এটা আপনার পাওয়া লাগবে। একই সাথে আপনি যদি 52 বা এর নিচে থাকতে চান, আপনি স্ক্রিনে যে স্কোরটা দেখছেন সেটা আপনাকে পাওয়া লাগবে। আপনি যদি সবসময় মাথায় রাখেন, সবসময় কেয়ারফুলি মাথায় রাখবেন, আপনি যদি একটা প্রপার প্লেসমেন্ট চান আপনাকে অবশ্যই ড্রয়িংয়ে ভালো করতে হবে। যেহেতু আপনি চারুকলা এক্সাম দিচ্ছেন, আর চারুকলা এক্সামে কিন্তু ড্রয়িংটা ভালো লেভেলে একটা স্কোর পাওয়াটা খুবই জরুরি। ড্রয়িং যদি 50 পান দারুণ, ড্রয়িংয়ে 45 থেকে 50-র ভিতর থাকার চেষ্টা করাটা অবশ্যই সব থেকে বেস্ট অ্যান্ড বেটার। অনেকে আমাকে আস্ক করেছেন যে চারুকলার যে ড্রয়িং এক্সামটা দিবেন এর জন্য আসলে কার্টিস পেপারের আসলে সাইজটা কত বা কি পেপার আপনাকে কিনতে হবে বা কিভাবে আপনি কালেক্ট করবেন। খুব কমন সিম্পল কথা যদি বলি, একটা ফুল শিট কার্টিস পেপার নেবেন মার্কেট থেকে, আপনাকে 15 থেকে 20 টাকার ভেতর হয়ে যাবে। এটাকে আপনি 4 ভাগ করেন, 4 ভাগ করে আপনি যে সাইজটা পাবেন এটা হচ্ছে একটা A3 সাইজ। দেন এই A3 সাইজ পেপার আপনি ইচ্ছা মতো ছবি আঁকতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা কার্টিস পেপার, এটা হচ্ছে একটা ফুল শিট পেপার। আমরা যদি এই ফুল শিট পেপারটাকে 4 ভাগে ভাগ করি, এই আমি 2 ভাগে ভাগ করে নিলাম, 2টা অংশ। এবার এই 2 অংশটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে আমি 2 অংশটাকে 4টা ভাগে ভাগ করে নেব। এই যে মাঝখান থেকে ভাঁজ করছি, এখন এটা 4টা পার্ট হয়ে গেল। অলরাইট, এটা কমপ্লিট 4টা পার্ট পেয়ে গেলাম। এই 4টা পার্টে আপনি যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই 4টা সাইজই হচ্ছে আপনার প্রপার এক্সাম হলে পেপারের সাইজ। সো আপনারা জানেন যে ইতিমধ্যে যে 1 ঘন্টা সময় দেওয়া হবে, আর 1 ঘন্টা সময়কে আসলে কিভাবে প্রপারলি কাজে লাগানো উচিত, এক্সাম হলে কোন 6টা ভুল করা উচিত না, সবকিছু নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিও সাজিয়েছি। সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টস বক্সে জানাবেন, প্র্যাকটিস সেশন জয়েন করুন, MCQ নিয়ে নিন, আর আপনাদের কমপ্লিট প্রিপারেশনের জন্য আমি আছি আপনাদের সাথে। সবার সাথে দেখা হচ্ছে, শুভকামনা।